সেটা হলো আপনি সালাত করে, সিয়াম করে, হজ করে আপনি কি করবেন যদি ওই ইরানের খমিনির জন্য মুনাজাত করেন, আল্লাহ ইসলামের খলিফা তুমি তাকে হেফাজত, যদি দোয়া করেন খমিনির জন্য, জানাজা যদি করেন, আর খমিনির বিরুদ্ধে বলার কারণে মুজাফফরকে যদি বলেন ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল, আপনার এই হজ দিয়ে কি হবে? আমার মুখে কিছু বাদে না তো, আমি সব বলে দিই। এই জন্য আপনাদের বলছি, ঢাকার মানুষ আরো পড়া মানুষ, তবে এই জায়গায় কাজ করার দরকার, এখানে আরো শক্ত করে বলার দরকার। এখানে কথা বলার সাহস পাই কেন? এটা আপনাদের জায়গা না, এটা হলো আল্লামা আব্দুল্লাহ কাফিয়াল কুরাইশি জায়গা। এই জন্য কথা বলার সাহস পায়, এখানে বলতে হবে। বাংলাদেশের মানুষকে মনে করতাম অধিকাংশ মুসলিম, এখন মনে করে এরা অধিকাংশ হলো শিয়া। কোন শিয়া? রাফেজি শিয়া, রাফেজি শিয়া, খোমেনি মার্কা শিয়া। এই ইতিহাস আপনি জানেন না। আমি গত পরশু দিন একজন ব্যক্তি আমাকে সরাসরি ফোন দিয়ে বলছে, আপনি তো ইহুদিদের দালাল। আমি তো হ্যাঁ, ইহুদিদের দালাল। আপনি খ্রিস্টানদের দালাল। হ্যাঁ দালাল, আমেরিকার দালাল। ওই একটা বলতেই আছে, আমি স্বীকার করে নিয়েছি আমি দালাল। শোনেন, বলেন, আমি ইহুদিদের যদি দালাল হই, খ্রিস্টানদের দালাল হই, তাহলে আমার বউ তালাক। বুঝলেন না কথা? আমি যদি ইহুদি দালাল হয়, খ্রিস্টানদের দালাল, আমার বউ তালাক। আপনি বলেন তো যে মুজাফফর যদি ইহুদি দালাল না হয়, তাহলে আমার বউ তালাক। এটা বলবো কেন? আমি তো বলে দিচ্ছি, আপনার সঙ্গে আপনি বলেন, বুঝেন, আপনারা বুঝেন না বলে, তাই না? আপনি কেন? এখানে কেউ জন্ম নেয়নি বাংলাদেশে, এই সত্যটা আমার কাছে আসে। অনেকদিন থেকে বলছি, ফেসবুকে স্ট্যাটাস দাও, সবই তো দাও, বাথরুমে গিয়ে তো লাইক করো, তো এটাতে বলে দাও না যে মুজাফফর যদি ইহুদির দালাল না হয়, ইসরায়েলের দালাল না হয়, আমার বউ তালাক। এই শর্তে কেউ আসছে না, বুঝছেন? কেউ এই শর্তটা গ্রহণ করে। আমি বললাম যে আপনার মাকে যদি আমি বলি, আপনার মা তো বেশ্যা, আপনি কি বলবেন আমাকে? ও নিজে বলতো, আমার মাকে বেশ্যা বলবেন কেন? এত জ্বলে গেলেন তাড়াতাড়ি। আপনার মা বলে, আপনার মা কি সারা পৃথিবীর মানুষের মা? যে না। আপনি ভাই বলেন যে হ্যাঁ। আপনার মা কি সাহাবী? না। নবীর বউ? না। আমি যে মায়ের কথা বলছি তিনি হলেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা 5 জনের একজন শ্রেষ্ঠ মহিলা। তিনি হলেন সমস্ত মুমিনের মা। সেই মুমিনের মাকে যে বেশ্যা বলে, সেই মাকে যে বেশ্যা বলে, আমি সহ্য করতে পারি। আপনার গায়ে ইহুদি খ্রিস্টানদের রক্ত আছে বলে সহ্য করতে পারেন, আমার গায়ে মুসলিমের রক্ত আছে, আমি সহ্য করতে পারি না। আপনি সহ্য করবেন? এই ইবলিস, এই খবিস, আপনি বলছেন আয়াতুল্লাহ, ও আয়াত শয়তান। লিখছেন 4 নম্বর খণ্ডে, আমার কাছে বই আছে, 4 নম্বর খণ্ডে 357 পৃষ্ঠা বলছে, আয়েশা ওয়া তালহা ওয়া জুবাইর ওয়া মুআবিয়া ওয়া আশবাহুহুম কানু আখবাসা মিনাল ইলা ওয়াল খানাজির। আয়েশা, তালহা, জুবাইর, মুআবিয়া সহ তাদের মতো যারা সাহাবী, তারা কুকুর এবং শুয়োরের চেয়েও বড় অপবিত্র। যান জানাজা পড়েন, সর্বদার কাছে এই খবিসের জানাজা পড়েন আপনি। ওরাই বই লিখে রেখেছে। আপনার এত দরদ হলো কেন বুঝে না? আগে জানেন, আমি মনে করি আপনি জানেন না। আল্লাহ আপনাকে জানার তৌফিক দান করুন, আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন। কিন্তু আমি জেনে বলছি, তাদের বই থেকে বলছি, শিয়াদের সবচেয়ে গ্রহণযোগ্য শ্রেষ্ঠ হাদিস গ্রন্থ আল কাফি। কাফি বইয়ের মধ্যে হাদিস গ্রন্থ শ্রেষ্ঠ। আমাদের হাদিস গ্রন্থ কোনটা শ্রেষ্ঠ বলেন? সহিহ বুখারী।
আর তাদের শ্রেষ্ঠ হাদিস গ্রন্থ আল কাফি এর মধ্যে কয় জায়গায় রেখে রাখছে আবু বকর ওমর সম্পর্কে, হুমা কাফিরান, এরা দুইজনই কাফির। ওয়া কাফিরুন মান আহাব্বাহুমা, এই দুইজনকে যারা ভালোবাসে তারাও কাফির। আমরা ভালোবাসি না? আবু বকর ওয়া ওমর হুমা আল কাফিরান, আবু বকর এবং ওমর দুইজনই কাফের। ওয়া কাফিরুন মান তাওয়াল্লাহুমা, এই দুইজনকে যে খলিফা মনে করে সেও কাফের। আমাদের প্রথম খলিফা কে? জোরে বলেন কে? দ্বিতীয় খলিফা কে? ওদের কালেমাই হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না আবু বকর ওয়া ওমর ওয়া উসমান ওয়া আয়েশা ওয়া হাফসা ফিন্নার। আমি আরো শিখতে দিচ্ছি যে আবু বকর, ওমর, উসমান, আয়েশা, হাফসা এরা সবাই জাহান্নামী। এই কালেমা না পড়লে কেউ শিয়া হতে পারে না। হ্যাঁ, আমেরিকা, ইসরায়েল, ইরান যুদ্ধ লেগেছে, আরো যুদ্ধ করুক না কেন, আমেরিকাকে আল্লাহ ধ্বংস করুক, এটা আমরা চান না? চাই, তাই না? বলেন তো, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ লেগেছে, তার পক্ষে নেই, একদম রাশিয়ার পক্ষে, তাই না? এই দেখেন, রাশিয়ার পক্ষে। আমরা তো রাশিয়ার পক্ষে হবই, কারণ এই ইরানের দুই খবিশি এই দুই কষাই, যার মাধ্যমে সিরিয়া 40 লক্ষ মানুষকে হত্যা করেছে, এই কষাই হলো পুতিন, রাশিয়ার এই কষাই, এই শয়তান। ওই জন্য আপনার রাশিয়ার পক্ষে ভালো, এটা দরকার ছিল। দুই, ইয়ামানে 20 লক্ষ মানুষকে হত্যা করেছে, ইরানে 1.5 কোটি মানুষকে দুই খমিনি হত্যা করেছে। এটা মুসাবি খমিনি আর আলী খমিনি। আমার সাথে ইট, মামলা, হামলা এইগুলোতে যে জিততে পারবো, কিন্তু তথ্যে জিততে পারবো না। আমি জানি আপনি কানা বাচ্চা, আপনি এক চোখে দেখেন আর এক চোখে দেখেন, এটা আমি বুঝি, এরপরে বলছি। আপনি কার সম্পর্ক করবেন, আর দলিল নিয়ে আসবেন, আপনি চিন্তা করেননি, আপনি ইতিহাসও জানেন না। আপনি বলছেন আহারে ইরানকে মেরে শেষ করে দিল, ইরানের কয়জন মরেছে তুমি তখন কোথায় ছিলে? মুনাফিক ভাগার, তুমি জানো না 40 লক্ষ মানুষকে হত্যা করেছে এই খমিনি। এই সিরিয়া 1.5 কোটি মানুষকে হত্যা করে, সুন্নি মুসলমানের কোনো মসজিদ নাই, মাদ্রাসা নাই সেখানে। তুমি ইতিহাস জানো, তুমি কানা দাজ্জাল। আমি বললাম তুমি কানা দাজ্জাল, তুমি কেন পাপি? আমি আপনার কাছে হিসাব দেব, কানা দাজ্জাল বলেছি। আমাকে খ্রিস্টান দালাল বলো, ইহুদিদের দালাল বলো, তুমি যে কার দালাল এটা তো স্পষ্ট। ভালো, চমৎকার একটা ব্যাপার। বন্ধুরা আমার, খেয়াল করেন একটু, এই তেহরানে ইহুদিদের গির্জা আছে 50টা, 59টা গির্জা আছে খ্রিস্টানদের, ওখানে সুন্নিদের একটা মসজিদ নাই। আবু লুলুর মাজার কোথায় আছে? ইরানে। এটা বক্তারা বলে না, আহলে আলেমরা বলে না, আমি বলছি বলুন, শুরু করুন। বাংলাদেশের এই খাটাস মুসলিমদেরকে রাফেজি আকীদা থেকে বাঁচানোর চেষ্টা করেন, মেসেজ পৌঁছা দেন। আল্লাহ তাকে হেদায়েত দিবে, আমরা হেদায়েতের মালিক না, আমরা তথ্য পৌঁছা দেব। কিন্তু গালির ভয়ে ওই ভিউ কমে যাবে, সমর্থক কমে যাবে, এই জন্য কেউ মুখ খুলতে চায় না। বলে দিন, আবু লুলু হত্যা করেছিল অর্ধ জাহানের খলিফা, প্রতাপশালী খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু হত্যা করেছে, যার কারণে খমিনি বিশাল মাজার তৈরি করেছে, উপরে লিখে দিয়েছে এই আবু লুলু এখন জান্নাতে আছে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি একটু ভাবলেন না? আফগানিস্তানে, এটা বলে দিতে হবে, আফগানিস্তানে 25 লক্ষ মানুষকে হত্যা করেছে 1989 থেকে 91 পর্যন্ত। কে হত্যা করেছে? কে হত্যা করেছে বলেন না? রাশিয়া হত্যা করেনি? এই সোভিয়েত ইউনিয়নের রাজধানী কোথায় ছিল? মস্কোতে না? ও, রাশিয়ার পক্ষে তো হবেনি আপনি। আলজেরিয়াতে কত মানুষকে হত্যা করেছে, উজবেকিস্তানে কত মানুষকে হত্যা করেছে, কাজাকিস্তানে কত মানুষকে হত্যা করেছে,
সোভিয়েত ইউনিয়ন ছিল 15টা রাষ্ট্র মিলে, এই রাষ্ট্রগুলো ভাঙতে ভাঙতে সব 15 ভাগে ভাগ হয়ে গেছে। আমি দোয়া করছি আল্লাহ যেন পুতিন কিন্তু ধ্বংস করে। যখন বাঁচতে পারলো না, আর এই পুতিনের সহযোগিতায় ইরান ইরাককে ধ্বংস করেছে, ধ্বংস করেছে আফগানিস্তানকে, ধ্বংস করেছে লিবিয়াকে, ধ্বংস করেছে লেবাননকে, ধ্বংস করেছে ইয়ামানকে, ধ্বংস করেছে সিরিয়াকে। আল্লাহ এবার আপনার গোলামকে ধরেছে। বাঁচতে পারবেন না ইনশাআল্লাহ, বাঁচতে পারবেন না, আল্লাহ ধ্বংস করবেন ইনশাআল্লাহ। আমি দোয়া করি আল্লাহ যেন আমেরিকাকে ধ্বংস করে। বলেন আমি, বলেন। যখন মধ্যপ্রাচ্যে মুসলিমরা টিকতে পারছিল না পুতিনের অত্যাচারে, তখনই মধ্যপ্রাচ্যের শাসকরা ডেকে নিয়ে আসছে কাকে? আমেরিকাকে। বুঝেননি আপনি, তাই না? এতদিন এই ইরান সবগুলো ধ্বংস করে দিত। আপনি রাফেজদেরকে চিনেন না? রাফেজদের ইতিহাস 1 মিনিট বলি। রাফেজদের ইতিহাস, পূর্বের ইতিহাস। হাজরে আসওয়াদকে চুরি করে 22 বছর রেখে দিয়েছিল এই শয়তান রাফেজিরা। সমস্ত সাহাবীদেরকে কাফের বলে, 4 জন বাদ দিয়ে সমস্ত মুসলিমকে কাফের বলে তারা। শুধু তাই না, ফিলিস্তিন জয় করেছিলেন সালাউদ্দিন আইয়ুবী, সুন্নি ছিলেন, এই ফিলিস্তিন রাষ্ট্রকে ধ্বংস করে দিয়েছে। শুধু তাই, এই শিয়াদের সহযোগিতায় ফরাসি জেনারেল গুরিয়ান যখন ফিলিস্তিন দখল করে ফেললো, সালাউদ্দিন আইয়ুবীর কবরের উপরে বাম পা রেখে বলছে, টুডে ইজ দ্য প্রসেস, আজকে ধর্মযুদ্ধ শেষ হলো। আপনি কি ভাবতে পেরেছেন যদি সালাউদ্দিন আইয়ুবী বেঁচে থাকতেন? আমি বলি, হে ইহুদি খ্রিস্টান সাম্রাজ্য, যেদিন বেঁচে ছিল সালাউদ্দিন আইয়ুবী, সেদিন তোমরা ফিলিস্তিন আসতে পারোনি। আজকে মরে গেছে, কবরে আছে, আর তার কবর উপরে পা রেখে তুমি বলছো আমরা শেষ করলাম। 1917 সালের ঘটনা। আজকে বাগদাদ মুসলিম রাজ্য, আব্বাসীয় খেলাফত ধ্বংস করেছে ইবনে আল-কামি। এই ইবলিস, এই শয়তানটা হালাকুটকে ডেকে নিয়ে এসে একদিনে 18 থেকে 20 লক্ষ মানুষকে হত্যা করেছে এই ইরাকে। এই ইরাকে আপনি ইতিহাস জানেন না। 29 জানুয়ারি থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত 1 লক্ষ 2 লক্ষ নয়, 40 লক্ষ সুন্নি মুসলমানকে হত্যা করেছে। আপনি যদি ইতিহাস না পড়েন, আমি আপনাকে কানা দাজ্জাল বলবই। আপনি 1 চোখে দেখেন, 2 চোখে দেখেন, আপনি দেখলেন না কেন? এই 1917 সালে খলিফা আব্বাস, এই শয়তানটা আবু হানিফা রাহিমাহুল্লাহ কবরটাকে উঠায় দিয়ে তার দাদা হচ্ছে ইসমাইল, এই শয়তান করেছিল কি, কবরটা উঠাই দিল, লাশ হাড় ভর্তি উঠাই দিল, দিয়ে ওখানে কালো কুকুর মাটি দিল, কালো কুকুর মাটি দিল। মানুষের দোয়া করে গিয়ে ইমাম আবু হানিফার কবর, বিশাল একজন চারি মানুষ, অন্যতম শ্রেষ্ঠ ইমাম আবু হানিফা, তার নাতি এসে শয়তানটা করলো কি, ওই কবরটাকে বাথরুম বানাই দিল। আল্লাহ মানে আমি সবগুলো কিতাব একটার পর একটা আমি দেখায় বলেছি, তাও বুঝে না আমি ইহুদির দালাল। আমি ইহুদির দালাল, আমি দালাল হতেই চাই, থাকতে চাই। সুন্নিদের যারা মারবে তাদের বিরুদ্ধে আমি বলতে থাকবো, মরা পর্যন্ত বলবো। আপনি হজ করে কি করবেন, উমরা করে কি করবেন, সালাত করে কি করবেন? আমার মাকে বলছে বেশ্যা, আর আপনি বলছেন দুলাভাই। আপনার মাকে আমি বেশ্যা বলছি, আর আপনার মাকে দুলাভাই বলছেন, জামাই বলছেন। এই ইরানের এই শয়তানগুলো মক্কা মধ্যে দখল করতে পারে। হাক্কুল ইয়াকিন 511 পৃষ্ঠায় লেখছে, আমাদের ইমাম যিনি মক্কা মধ্যে দখল করবে, সেই দিন আয়েশার কবরটাকে কবর থেকে উঠায় তাকে রজম করে আবার হত্যা করা। যে মায়ের ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করেছেন, একটা দুইটা না, একসঙ্গে কোন ব্যক্তির ব্যাপারে আয়াত নাজিল, একমাত্র আয়েশা। সূরা নূরের 11 আয়াত থেকে নিয়ে 20 আয়াত পর্যন্ত এক টানা 10টা আয়াত নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আয়েশার ব্যাপারে। আল্লাহ রাসূল বলেছেন, আয়েশা জাওজাতি ফি দুনিয়া ওয়া জাওজাতি ফি জান্নাহ। আয়েশা দুনিয়াতেও আমার স্ত্রী, জান্নাতেও আমার স্ত্রী। আল্লাহ রাসূল যখন মারা যাচ্ছেন, তখন মা আয়েশা এই বুকের উপরে তার মাথা রেখে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন।
আপনি সেই মাকে এইভাবে গালি দিচ্ছেন আর আপনি তার জানাজা পড়ছেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলাদেশের বোকাদেরকে আল্লাহ যেন সচেতন হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তুমি আমাদের এই দেশটাকে তাওহীদের দেশ হিসেবে কবুল করো। আল্লাহ তুমি আমাদের দেশটাকে শিয়া মুক্ত দেশ হিসেবে কবুল করো। আল্লাহ তুমি এই দেশটাকে মাজার কথা কবর পূজা মুক্ত দেশ হিসেবে কবুল করো। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইরান।